মুফতি আমির হামজার আল্লাহর সুন্দর সৃষ্টি দেখার জন্য বলিউডের নায়িকার সৌন্দর্য দেখতে বলেছেন। আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে। আচ্ছা শুনে শুনেন, আপনারা আসলে মূর্খ গো, আপনারা আসলে জাহেল, আপনার অন্তরটা এত খারাপ। এর বক্তব্য শুনেন আপনারা? হ্যাঁ, এর বক্তব্য শুনেন আপনারা? এই কেবলার দিক কোনটা? এটা এটা কেবলার দিক। আপনারা যার এর বক্তব্য শুনেন সবাই পশ্চিম দিকে হয়ে কান ধরে তোবা করবেন। এটা আজকের শাস্তি আপনাদের। এটা আমার কাছে না, মানে আপনি অবশ্যই তোবা করবেন। এই যে কোন মহিলার কথা বলেছে, আল্লাহর নাম নিয়ে দেখতে বলেছে নাকি? তোবা তোবা, এত বেহায়া একটা মানুষ, এত নির্লজ্জ, এত নিম্ন শ্রেণীর বক্তব্যের মাঠে আবার লিখছে মুফতি আমির হামজা। ওই খাটাস কথা, ও মুফতি হলো কখন? মুফতি শব্দের অর্থ বুঝেন আপনি? জালেম তো যা পালিয়েছে তার সাথে বড় জালেম আপনি দেখছেন এখন। আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি? আমার মনের খবর আল্লাহ জানে না? আরবিতে সেই উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দিয়ে বলছে হুজুরের সাথে বিয়ে করবে। মানুষের মানে কমন সেন্স কোথায় গেছে? বিবেক মনে হয় মরে গেছে। আমরা বাঁচি না, দেশ নিয়ে চিন্তা করছি, কি অবস্থা দাঁড়িয়েছে এখন। আর শয়তান আছে মানুষের পেছনে লাগানো। মানুষের দোষ ত্রুটি যারা বর্ণনা করে বেড়ায়, খালি মানুষের দোষ ত্রুটি যারা অনুসন্ধান করে বেড়ায়, আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ। এতে জন্মের সমস্যা, সেগুলো যার সন্তান। ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টাপাল্টা কিছু লেখে, সে যার নামেই হোক, যার নামে উল্টাপাল্টা লিখবে, আপনি 100 ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন না। আর মনের খবর আপনি জানেন না, কথা বলেন না কেন? এই জন্য সাবধান হবে, কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে। আমি হয়তো কিয়ামতে বেঁচে যাবো, আপনার ধরা খাবে, আমার কি ক্ষতি হবে? কিছু হবে না। 10টা মাহফিল বন্ধ হয়ে গেলে, এ দেশ বন্ধ হয়ে গেল, বা পৃথিবী নেই, আল্লাহর দুনিয়া ছোট নাকি? মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ, জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা। যদি কেউ 10 টাকা 8টা দিয়ে কেনে, এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম, যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে। এগুলো ভারতের এজেন্ট। শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙে ভেঙে এখন মন্দির বানাচ্ছে। আবার বলছে আজমির শরীফ নাকি 1000 বছর আগে এখানে মন্দির ছিল, জবাই করার দরকার ধরে ধরে। শয়তান। ভারতের এই যে কয়েকটা সাংবাদিক বের হয়েছে টিভিতে, কলকাতার এই যে ময়ূর রঞ্জন নাকি নাম জানে, এ কি মানুষের ভেতরে পড়ে? এরে মনে হয় বাবা 15-16টা বাবা হবে। তাছাড়া এত খারাপ সন্তান তো দুনিয়া জন্ম দেওয়ার কথা না। আমার মনে হয় ওকে 50 জন মিলে জন্ম দিয়েছে। আমি এত খারাপ কথা বলতাম না। যা শুরু করেছে এদের এই মিডিয়া জ্ঞান। নুন আল কলামি ওয়া ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলে সাবধান, আমি কিন্তু কলমের কসম করলাম, এবং কলম দিয়ে মানুষ যা লেখে এইটারও কসম দিলাম। আপনি হয়তো থাকবেন না, আমিও আর 50 বছর পরে থাকবো না, কিন্তু এইটা থেকে যাবে। আপনার এই মিথ্যা তথ্য তামাম দুনিয়ায় ছড়াবে, যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয়, আপনি কবরে বসে বসে বাঁশ খাবেন। তখন কে দেখবে আপনাকে? আপনাকে আমি বাঁচাতে যাই, উল্টাপাল্টা কিছু করবেন, যে যা করছে তার জবাব সে দেবে, আপনি তার পেছনে লাগবেন কোন কারণে? এই জন্য আমার সময় দিন, আমার উপর আর জুলুম করবেন। আজকে 3টা নিয়েছেন আপনারা জোর করি, কিন্তু একটাই পারি না। আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না, 3 বছর ওরা কি খাওয়িয়েছে আপনি জানেন? প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। মামুনুল হক হাসপাতালে ছিল, আমি 10-11 দিন পড়েছিলাম হাসপাতালে। আমার সেন্সই ছিল না যে আমি আসি কিনা। এই অবস্থার পরও জোর করে নিয়ে আসেন, এসে কিছু একটু হলে আমারে বাঁশ দেওয়ার জন্য রেডি থাকেন না। এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন, যুদ্ধ করার জায়গা পান না। আশা করছে আপনারা থামবেন, যদি না থামেন, আমরা মজলুম মানুষ, মজলুমের দোয়া কবুল হয়, এটা নবীজির হাদিস। বরদোয়া দিয়ে দেব, বরদোয়া তো দিতে চায় না, মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবার। তামাম দুনিয়া জানে না যে দেশে 15.5 বছর আলেমরা সব মজলুম ছিল, কিছু 5 গোলাম ছিল, তাদের নাই জান্নাত ছিল, আর আমরা তো ছিলাম জাহান্নামে।
আশা করছে এগুলো থামবে, এরপরও যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে। আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম, হাওয়া আলাইহিস সালাম হযরতে নবীর ছোট মেয়ে ফাতিমাতুজ জোহরা, তারা ছিল বিশ্ব সুন্দরী, তারা এভাবে বেপরদা হয়ে বেড়ায় না। আর এখন একটু চেহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কেমন সুন্দর, দেখো। এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে, তাদের এই দূরে ফ্যাশন, এই রশ্মিকা কি নাম, ও সাতা তো কোথায় বাড়ি আমি তাও জানি না, খালি পড়েছি এতটুকু। আর ওইটা উলট পালট করে আমার কথা তো কাটবে, আমির জামাতের কথা তাই কাটছাট করে মানুষকে কালার করছে, আর আমি তো ছোট মানুষ। এই জন্য আগামী থেকে আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি যে কয়টা ডেট আমার শরীরে কোলায়, অন্তত এক এক জেলায় 2-3টা করে, এর বেশি তো পারার কথা না। 64টা জেলা, 630টা থানা, আপনি টের পাচ্ছেন? প্রত্যেক থানায় যদি একবার করে যাওয়া লাগে, মাসে বছরে কয়টা মাহফিল হয়? না 6 মাস হলো 300টার ভেতরে 150টা মাহফিল হয়, 630টা থানা, কোথায় যাওয়া যায়? আর আজকে আমার বাবা মা বউ মেয়ে সব রাগ করছে যে তাই করে বেড়াতে জানা। তা আমি কারে বোঝ দেবো? এখানে আসলে আপনাদেরও মন পায় না, হ্যাঁ হুজুর দেরি করে আসে। আরে ভাই, আপনি আমার জায়গা থাকলে টের পেতেন। ম্যাডামকে সময় দেবো, সে 10 মিনিট সময় নেই, বলে জান এই তাই করে বেড়াতে জান, আপনার সংসার করা লাগবে। আপনাদের কারণে আমার সংসার নষ্ট হয়ে যাচ্ছে। আমার মা বাবা আজকে গরম দিচ্ছে, কি করো কি বলবো তাদের, বলেন? আমি কি ডেট নিতে চাই? ওই মাওলানা হোসাইনকে মানুষ পাগল করে ফেলে। আমি আবার বলছি আপনার হাতে পায়ে ধরে, সারা দেশে এটা যাচ্ছে, সবাইকে বলছে আন্দাজে ভুল বুঝবেন না। আর কিছু মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। এই শেষের 16 একটা নাম্বার আছে, এটা এক হিন্দুর নাম্বার, নয়ন দাস। এই শয়তান কিছু মুসলমান মিডিয়ার সাথে হাত করে আমার ছবি পেছনে লাগিয়ে কম্পিউটারের মাধ্যমে ওরা মানুষের কাছে টাকা নিচ্ছে যে হুজুর ডেট দিচ্ছে, অথচ আমার ডেট খালি নেই, সারা দেশ জানে। এই কিছু মানুষ অজ্ঞ আবেগে টাকা দিচ্ছে, 10,000 5,000 করে দিয়ে ধরা খাচ্ছে। পোস্টার ছাপিয়ে বলছে আমাদের পোস্টার হয়ে গেছে, আপনি আসেন। আসবো মানে আমার ওই দিন মাহফিল চট্টগ্রাম, আর আপনি দিয়েছেন সিলেটি, আমি যাবো কি করি? আর আপনার মাহফিল আমি জানিই না। এই জন্য আমি আবার আহ্বান করছি, এই 16 নাম্বারটা যদি ধরতে পারেন কেউ, ওরে পিটিয়ে মেরে ফেলবেন, এতে যা হয় আমি দেখব। এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মুসিবতের শেষ নেই, মানুষও ধোঁকা খাচ্ছে। এই যে এতগুলো মানুষ এখন যদি ধোঁকা খেত, আমারা যদি দাওয়াত না দিতে বলতো 16 নাম্বার প্রতারকের কাছে, আর 70, এই দুইটা, এটা রবি নাম্বার, শেষের 16 একটা, শেষের 70 একটা। এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী, বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বলছে মুখ নড়াচ্ছে। এত চালাকের আর এত এত এক্সপার্ট, কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন, না কেউ পারছে না। তো এখন আমি কি করব? কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে, সেখানে বলে 1.5-2 লাখ মানুষ, বলছে হুজুর দাওয়াত নিয়ে আসে না, অথচ আমি জানিই না ওই 16 নম্বরে ধোকা খেয়েছে। এই ময়মনসিংহ সেদিন ধোকা খেয়েছে, সিরাজগঞ্জ দল চত্বরে ধোকা খেয়েছে, কিচ্ছু জানি না। এরা আন্দাজে মানুষ জমা করছে, আর নাম শুনলে তো এখানে 1-1.5 লাখ মানুষ হয়ে যায়। এটা বারবার সরাতে পারো না। মিডিয়ার গুলো কি করে এরা, নাকি এরা ওর সাথে জড়িত আছে? না না, এর থাকতে পারে না, না ধরতে পারো না, কি করো কি? গ্রুপ গ্রুপ চালায়, একে গ্রুপকে দেওয়া যায় না যে এই 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোকা খাবেন না। এইগুলো ছড়াতে পারো, রাশমিকার নাম মুখ দিয়ে একবার বের হইলে সেটা ছড়াতে পারো, আর এটা ছড়াতে না। আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া ও হিন্দু মানুষ। প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায়, উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। তো ধরা যাচ্ছে না, কি করব আমি? কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, একটা টাকা না, 4 আনা পয়সাও দেবেন না। আমার বাবাও যদি বলে যে আমার বাবা কথা বলছে, না আমি টাকা পয়সা নিই না আগে থেকে, আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট। যদি না দিয়ে বলেন যে আমাদের অসুবিধা, আমাদের দেওয়ার ক্ষমতা নেই, বলবেন চলে যাবে, খালি ভাড়াটা দিয়ে। তাই বলে আবার 10 টাকা ধরে দিয়ে না। দেখ, আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য, কাউকে টাকা দেবেন না, সে যেই হোক। আমি আবার বলছি, যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও, যে কথা বলেন না, বলবেন ধোকা। দরকার হয় বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন, কাউকে টাকা দেবেন না। আমি আবার বলছি, কাউকে টাকা দেবেন না। আজকেও 2 জন ধোকা খেয়েছে, 20-40 হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে, অথচ আমি কিচ্ছু জানি না।
আমার যে কি রাগ ওর উপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ওরা ধরতে পারি, আমরা জবাই করে ফের জেলে যাব। ও যা ক্ষতি করছে আমার একা না, আপনাদের। আর যে কত টাকা নিয়েছে 5,000 10,000 করে মানুষের কাছে সারা দেশ থেকে, ওরা আমি সত্যি যদি কেউ ধরিয়ে দিতে পারেন আমি 1 লক্ষ টাকা আপনাকে দেবো, 1 লাখ টাকা দেবো। আর আমি ধরতে পারলে তো সরাসরি 3 বার জবাই করে আমি ফের জেলে যাই বসে থাকবো। জান আমার কপালে যা আছে হবে। এই নাম্বার ওই যে মিডিয়ার কাছে আছে না, মিডিয়া আজকে দিয়ে দেবেন প্রচার। শেষে 16 রবি নাম্বার 018, এরপরে কত কত আছে শেষে 16, আর পরে 018 কত কত আছে মাঝখানে শেষে 70। এই 2টা নাম্বারে সারা দেশ থেকে ধোঁকাবাজি করছে। আমি আল্লাহ রাস্তায় আপনাদেরকে সতর্ক করছি, ভাই আমার আর জ্বালাতন করেন না। এরকম প্রতিদিন 8-10 গ্রুপ আমার বাড়ি যায়। এমনি আমি গরিব মানুষ, আমার বাবারে জ্বালায়, আমার মারে জ্বালায়, আমার বউরে জ্বালায়, আমার শ্বশুরের হাত চেপে চেপে ধরে, এই দেখেন পোস্টার করেছি, অথচ আমরা কিচ্ছু জানি না। এই ধোঁকা দিয়ে দিয়ে সারা দেশ, বলেন তো 630টা থানা, অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায় একটা মানুষ মারে, আর নাস্তা আমি কোথায় পাবো? হ্যাঁ ভাই, প্রতিদিন আমার মনে হয় 100-200 লোকের নাস্তা করানো লাগে, আমি পাগল হয়ে যাবো না? অথচ যাওয়ার সময় তো কিছু নিয়ে যায় না। কোথায় আসছে সেই কক্সবাজার থেকে, সে ময়মনসিংহ থেকে কুষ্টিয়ায়, সকালবেলা যেয়ে বসে আছে। আমি কাল যশোর থেকে আসলাম ফজরের আজানের সময়, ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছি। এই যে ফজরের নামাজ পড় থেকে কলিং বেলটি আরম্ভ হয়েছে। কোথায় কে বলে এসেছে সে চট্টগ্রাম থেকে, কেউ এসেছে ময়মনসিংহ, কেউ পটুয়াখালী, বরিশাল। 200 মানুষ। বললাম নিচে বসান। এবার নাস্তা কাটতে কাটতে আমার মায়ের হাত কেটে গেছে। কত নাস্তা দেওয়া যায়? 200 মানুষকে যদি অন্তত 1 মুঠ করেও নাস্তা দেওয়া যায় কত লাগে বলেন? আর ফল অত পাবো কোথায়? যা টাকা দেন আমার মনে হয় অর্ধেক ফলে চলে যাচ্ছে। আমি আশা করছি আর যেন না আমার বাড়ি, আমি মাপ চাচ্ছি ভাই, আর কেউ গেলে কিছু নিয়ে যে একেবারে খালি হাতে চলে যান। আপনারও তো লজ্জা করে টাকা দরকার, যে হুজুর এত ফল পাবে কোথায়? আর ফল কাটার জন্য 2জন লোক লাগে। আমার শাশুড়ি আর আমার মা পাগল হয়ে গেল, বলছে তুমি এসব বাদ দাও। দেখ বেশি বললাম এটা প্রচার করার জন্য, কেউ যেন এরকম ধোঁকা খাবেন না। 16 নাম্বার আর 70 নাম্বার শেষে। আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দাও, আমিন। এটা যে সুন্দর করে সাজিয়েছেন, এটা যদি রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো। আর এই কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম। 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসীর করতাম, অন্তত কিছু নিয়ে যাওয়া যেত। এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে আজকে জোর করে ওনার নাটোরে এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম, এখন এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে, ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে। আবার সিরাজগঞ্জের এই যে বেলকুচিতে আসা লাগবে রাত 9টায়। বলেন আমি কি মেশিন কি? আর আপনারা যে দূর থেকে আন্দাজ ধারণা করেন না ওনার টাকা লাগে, কথা আপনি কয় টাকা দেন? আপনি যে টাকা দেন, এই যে আজকেও আমার গাড়িটা সারতে 1.5 লাখ টাকা লাগবে, 1.5 লাখ। ওর কাগজ করতে 75,000 টাকা লাগবে, ড্রাইভারের প্রতি মাসে 20-25 হাজার টাকা দেওয়া লাগে। তা টাকা কি করবো না? আমার আরো বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করা লাগছে। একটা মাদ্রাসা বানানোর করছিলাম, 3 কোটি টাকা লাগবে, টাকা নেই। আমি একটা গ্রুপে কাজ করি, আকিস গ্রুপে, যা লাগে তারা দেখছে, এই জন্য আমার কোনো সমস্যা নেই। তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না, আপনি ওইগুলো করে চলেন না, আপনি পারতেন না। এই জন্য আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালিগালাজ করেন যে দুনিয়াদার হুজুর, আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদার কি আখেরাতদার? আপনি নিজের হিসাব করেন ভাই। আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও। হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে, আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছে যে এদের পেছনে লাগবে। এখন তো আর কেউ নেই কথা বলার মতো, 2-1 যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয়। এটা ভারতের একটা চক্রান্ত। আমরা কোরআনে কারিমের 2টা আয়াতের অংশ বিশেষ পড়েছি, তাফসীর করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসবো। আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত। আসরের আজান দেবেন 4টা 10-এ, 15 নামাজ পড়বেন। 4টা 10-এ আজান দিয়ে 15 নামাজ পড়বেন, অসুবিধা নেই। এখানে নামাজ পড়ে তারপর বাড়ি যাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া দারাবাল্লাহু
মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। কোরআনের তাফসীর হবে কোরআন টু কোরআন দিয়ে। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন, একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের। কিসের? সিরাজগঞ্জের এখানে যা আসলাম, এটা বড় সাড়ুটিয়া নাকি নাম দেখলাম, তাহলে এটা একটা গ্রাম। আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাজিল হয়েছে, যদিও এটা নাজিল হয়েছে মক্কা। এই গ্রাম সম্পর্কে ১৫০০ বছর আগে নাজিল হওয়া এই আয়াতটা আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছে আমি মিলিয়ে দেখলাম এই বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে। এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম। একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না, 100% শিক্ষিত হওয়া লাগে। ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাজ কারবার গুলো মানবতা বিরোধী, শরীয়ত বিরোধী, ওইগুলো চলে না। অভাব অনটন, শান্তি, স্বস্তি, নিরাপত্তা বিভিন্ন দিক থেকে বিবেচনা করে লেখা হয় আদর্শ গ্রাম। পরশুদিন যেখানে ছিলাম লেখা ছিল আদর্শ আন্দোলিয়া, তার মানে গ্রামটা 100% শিক্ষিত মানুষ। কোরআনে আল্লাহ যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন, এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা। নাম কি? বাক্কা। এটা মক্কার প্রাচীন নাম। আল্লাহ পাক বলেন, ইন্না আব্বালা বাইতি উবদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে। প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেশতাদের দিয়ে, দ্বিতীয় বানিয়েছে হযরতে আদমকে দিয়ে, এরপরে বানিয়েছে হযরতে নূহকে দিয়ে, এরপরে বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইলকে দিয়ে। এখন মাঝে মাঝে শত সংস্কার হয়, কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝায় ওইটা বানিয়েছে কাবা শরীফকে। দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে। এক নম্বরে ফিহি মুবারাকান, এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ, কিয়ামত পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে। মুবারাকান ও হুদান, এর ভেতরে আল্লাহ পথ নির্দেশিকা রেখেছেন লিল আলামিন, বিশ্ববাসীর জন্য। এবার আসেন তো আয়াত থেকে আল্লাহ আমাদের জানাতে চান কি? তাফসিরে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আমি বহু তাফসিরে আয়াতের সাথে মিলিয়েছি, সব মুফাসসির লিখেছেন আমান দাখালাহু কানা আমিনা। এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। খুব ভালো করে বুঝবেন, এখান থেকে শিক্ষা বের হবে। এই বাতাস কি করে দাও, জোরে দাও। হ্যাঁ একটু জোরে দাও, 10 মিনিট, তারপর বন্ধ করে দাও। ভেতরে ঘেমে যাচ্ছে। আল্লাহ পাক বলেন কাবার চত্বরে কেউ আসলে তাকে নিরাপত্তা দেওয়া হয়। আমার প্রশ্ন, এই বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝে বললেন? এই দেশ তো আর কাবা শরীফ না। এখানে কাবা শরীফের কি আছে বলেন? কিছুই নেই না। মসজিদ আর কাবা আলাদা। কিয়ামতের দিন কাবা শরীফ শুধুমাত্র ইঞ্জিন হয়ে জান্নাতে যেতে থাকবে। ইঞ্জিনের সাথে যেমন বগি থাকে, তামাম দুনিয়ায় যত জায়গায় মসজিদ আছে, এই মসজিদে যারা সেজদা দেয় তাদেরকে প্যাসেঞ্জার করে ওর সাথে আল্লাহ বগি বানিয়ে দেবেন। আমি যদি এখন মসজিদ ভিত্তিক জীবন গঠন না করি, মসজিদের সাথে আমার যদি সম্পর্ক না থাকে, ওই দিন ওই বগির ভেতরে আমি উঠতেও পারবো না, জান্নাতেও যেতে পারবো না। কথা বলেন না কেন? বিশ্বনবী জানিয়েছেন কিয়ামতে যে কঠিন ভয়াবহ অবস্থা আল্লাহ বানাবে। মানুষ ঘামের ভেতর অনেকে হাবুডুবু খাবে। দুধের বাচ্চার কথা সন্তানের মা ভুলে যাবে। মহিলাদের এই দৃশ্য দেখার পরে পেট ফেটে সন্তান বের হয়ে যাবে। এত কঠিন অবস্থা আমি তৈরি করব, কিন্তু এর ভেতরে 7 প্রকার মানুষকে যে আমার আরশের ছায়ায় স্থান দেব, তার 4 নম্বরে তারা যাদের সব সময় মসজিদের সাথে অন্তর লটকানো থাকে।
তার মানে নামাজে গেলে নামাজ শেষ হলে বের হতে মন চায় না, কিন্তু কর্মজীবনের জন্য বের হওয়া লাগে। যখনই কর্মজীবনে যায়, নামাজের সময় হলে আবারও যেন ছটফট করে আবার আল্লাহকে সেজদা দেওয়ার জন্য চলে আসে। এরকম মন যদি কারো তৈরি হয়, কিয়ামতের দিন ওই লোকটা আল্লাহর জান্নাতে আরশের ছায়ার তলে স্থান পাবে। মাছের কলিজা দিয়ে আল্লাহ তাকে খাবার খাওয়াবে। এবার আমি যে উদাহরণটা নিয়ে এসেছিলাম, এবার দেখেন তো, আল্লাহ পাক বলেন অমাং দাখালাহু কানা আমিনা। হে নবী, আমি কিন্তু কাবাকে নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি। আমাদের দেশটা যেহেতু কাবা না, এদেশকে যদি কাবার মতো নিরাপত্তা দিতে হয়, কোরআনে কারিমে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতে এই দলিল দিয়েছেন। ওইটা যদি আমরা সত্যিই মিলাতে পারি, সারা পৃথিবী আমার এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল কাবার মতো শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে আল্লাহ ঢেকে দেবেন। কাবাকে নিরাপত্তা দিয়েছে কে? এই 56,000 বর্গ মাইল নিরাপত্তা দিতে পারে কে? আপনি বলেন না আমাদের র্যাব আছে। আরে ভাই, র্যাবেরই তো নিরাপত্তা লাগছিল কয়েকদিন আগে। কে? পুলিশ পর্যন্ত আপনার সিরাজগঞ্জে 14 জন না 13 জন মারা গেছে, পিটিয়ে মেরে ফেলেছে মানুষ। কুষ্টিয়াতে আমার বাড়ির আশপাশে অনেক পুলিশ ভাড়া থাকতো, কোথায় যে গেছে এখনো পর্যন্ত ফিরে আসেনি। ওরা জানে, ওর পরিবারও জানে না ও কোথায় আছে। পুলিশ পর্যন্ত নিরাপত্তা পায়নি ওই সময়। আল্লাহ পাক এবার কি জানিয়েছেন দেখেন, আপনার জীবনে মেলে কিনা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখির আয়াত। এখানে যারা আরবি বোঝে, উলাইকা এটা ইসমে ইশারা। আল্লাহ যেন এভাবে আঙ্গুল দিয়ে বাংলাদেশের দিকেই মনে হচ্ছে দেখাচ্ছে, এ কারণে দেশে কোরআন শরীফ আছে না? বলেন বলেন। যেখানে কোরআন আছে তাদেরকে দিয়ে আল্লাহ যেন ইঙ্গিত দিচ্ছেন, যারা ঈমান আনবে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না।